বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের তৃতীয় দিন, ডে 3। আজকে আমরা এখানে ফাইনাল ডে করতে যাচ্ছি এবং বেশ কিছু প্র্যাকটিক্যাল এর সাথে আমরা কিছু সিমুলেশন করব, যেখানে আমরা শিখছিলাম কিভাবে নিজেকে ডক্টর না ভেবে একজন আহত ব্যক্তি বা কোনো গুরুত্বপূর্ণ রোগীকে প্রাথমিক সেবা দিয়ে তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা হয়। আমরা এখানে অনেকেই উপস্থিত ছিলাম ট্রেনিংয়ে। আজ শেষ দিন ছিল, যদিও আমরা সিমুলেশন আকারে দেখছিলাম প্র্যাকটিক্যালি আর কি করতে হবে মূলত আহত ব্যক্তির অবস্থান বুঝে। অবশ্যই এখানে নিজেকে ডাক্তার না মনে করে আমরা যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করব এবং হাসপাতালে পাঠানোর পূর্বে তার যে ধরনের সমস্যা হয়েছে সেই সমস্যাগুলোর উপর বিবেচনা করে তাকে প্রাথমিক যে সেবা দেওয়ার ব্যাপারটি, এই ব্যাপারটি নিশ্চিত করাই মূলত একজন ফার্স্ট এইডারের কাজ। আমরা সেই জন্য দেখে নিচ্ছিলাম কীভাবে হাতের ব্যান্ডেজ করতে হয়, কেটে গেলে বা ভেঙে গেলে কীভাবে তার রক্তপাত আটকানো সম্ভব সেই বিষয়ে আমরা জানছিলাম। এবং এছাড়াও দেখছিলাম কীভাবে একজন আহত ব্যক্তির হাত অনড় বা ভাঙা হাতকে কোনো অঙ্গ ভেঙে গেলে সেটাকে অনড় করে রাখার যে প্রক্রিয়া রয়েছে, কয়েকটি প্রক্রিয়া আমরা সেগুলো দেখে নিচ্ছিলাম। এবং এর পাশাপাশি আমরা মাথায় আঘাত পেলে বা মাথায় কেটে গেলে কিভাবে সেটাকে ব্যান্ডেজ করা যেতে পারে এবং ব্যান্ডেজগুলো কিভাবে তৈরি করতে হয়, সেই সাথে ব্যান্ডেজগুলো কিভাবে করলে রক্তপাত আটকাবে, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করছিলাম সিমুলেশন আকারে। এবং এছাড়াও দেখছিলাম একজন ব্যক্তির পা ভেঙে গেলে তার পা অনড় রেখে কিভাবে তাকে স্থানান্তরিত করা সম্ভব একজনেই। তো ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং ছিল এবং বেশ জানার কিছু ব্যাপার ছিল এখানে। এছাড়াও আমরা দেখছিলাম কোনো অনড় ব্যক্তিকে স্থানান্তরিত করার জন্য কিভাবে সাময়িকভাবে স্ট্রেচার বানানো যেতে পারে কোনো কাপড় দিয়ে অথবা কোনো এমন কিছু দিয়ে যেটা আশেপাশেই অ্যাভেলেবল রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম কীভাবে একটি কম্বল দিয়ে আমরা সাধারণত একটি স্ট্রেচার তৈরি করতে পারি যাতে আহত ব্যক্তিকে অনড় অবস্থায় তাকে স্থানান্তরিত করা সম্ভব হয়। আমরা ট্রেনিংয়ে এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। 3 দিনব্যাপী ট্রেনিংয়ে আমরা অনেক কিছুই শিখেছি আলহামদুলিল্লাহ। এবং 3 দিন শেষে ইউনিট লেভেল অফিসার নাজির ভাই আমাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এছাড়াও সঙ্গে ছিল উজ্জ্বল দাদা এবং ফ্যাসিলেটর শিউলি এবং সোনালি। বেশ ভালো একটি ট্রেনিং সেশন ছিল। ধন্যবাদ।